এই আমাদের বাড়িতে বার্গার বানানো হচ্ছে। আমার মেয়ে বানাচ্ছে বার্গার প্যাটিস, ভাজা হচ্ছে, এটা টেবিল করে রোস্ট করছে। হ্যাঁ, অনিয়ন্স রোস্ট করছে। আর এইখানে ও বার্গারগুলো সাজিয়ে নিয়েছে। আরটা হচ্ছে গিয়ে বারবিকিউ কি দিয়েছিস বলে দে। বারবিকিউ সস আর মেয়োনিজ একটা বানে যেরকম তুমি পছন্দ করো। হ্যাঁ, আর আমি তোরটা? মেয়োনিজ আর চিজ খাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইবার বার্গার প্যাটিগুলো ভাজা হয়ে গেছে, তো ও সেগুলো বার্গার প্যাটিগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। একটা সুইট টেস্ট দেয়, এই জন্য পেঁয়াজ ইউজ করা হয়। এইবার বার্গারগুলোর ওপর দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এটা খুব আমেরিকান স্টাইলে এটা খুব ইউজ হয়। হয়তো ট্রেডিশনাল ইন্ডিয়াতে আমরা অত দেখিনি, কিন্তু এটা খুব আমেরিকান দেখে তো দারুণ টেস্টি লাগছে। তো একটু রোস্ট করে নিচ্ছি। সব কিছু রোস্ট করলে একটা টেস্ট আসে, যেটা খুব ভালো হয়। বেশিক্ষণ না, জাস্ট 30 সেকেন্ডস এদিকে 30 সেকেন্ডস ওদিকে। খুব ভালো লাগে রোস্ট করা টমেটো আমার। টমেটোগুলোকে এবার আমি ওখানেই ওর ওপরে রেখে দিচ্ছি। একটু মোটা সোটা বার্গার হবে। আর একটু তেল দিয়ে আমি দুটো সেপারেট ছোট্ট ছোট্ট পোচ মতো বানাবো, অমলেট রাদার, জাস্ট এটা বার্গারটার ওপর দিয়ে দেওয়ার জন্য। এই এগটা এটার ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার আরেকটা বানাবো। দুইটা অমলেটই হয়ে গেল। একটু হেভি, এটা একটু ক্যালোরি আছে এটার মধ্যে, কিন্তু সবই প্রোটিন, ম্যাক্সিমাম প্রোটিন বা ফ্যাট। তো ডায়াবেটিক্সরা খেতে পারে, কেন বার্গার বানটাও হুইট দিয়ে, হোল হুইট। এবার আমি এর মধ্যে আমারটার মধ্যে চিজ দেবো। হ্যাঁ, আমারটা